এতদিন গরমের জন্য আমরা সবাই পাগল হয়ে গেছিলাম, কখন একটু ঠাকুর একটু বৃষ্টি দেবে। এখন যখন একটু বৃষ্টি দিয়েছে, এই বর্ষাকালে যে এত ঝামেলা, মানে জামা কাপড় কেচে শোকানোর এত ঝামেলা, বারবার করে জামা কাপড় কেচে মেলতে হয়, আবার বৃষ্টি পড়লে এনে তুলতে হয়, আবার মানে রোদে শুকানোর জন্য মেলতে হয়, এরকমই করতে হয়। তো অনেক দিন ধরে ভাবছি ঘরের সমস্ত কিছু কাচবো, মানে অনেক দিন হয়ে গেছে কাচা হয় না। আমি পর্দা মাসে মাসে কাচি, বিছনার চাদরও মানে একটু নোংরা হতে হতেই তুলে ফেলি, তো সেরকমভাবে অনেক দিন কাচা হচ্ছে না। তো তারপরে ভাবলাম যে কাচবো করছিলাম, কিন্তু বৃষ্টির জন্য কেচে উঠছিলাম না। তো তারপরে আজকে ভাবলাম না, বৃষ্টি সকালের দিকে একটু হয়ে আবার পরে বেলাতে একটু বৃষ্টিটা কমেছিল, তা ভাবলাম আজকেই সমস্ত কিছু তুলে কেচে নেব। তো তারপরে সমস্ত কিছু দেখো ঘরের চাদর বালিশের ওয়ার যেগুলো আছে সেগুলো তুলে ফেললাম, তারপরে এগুলো কাচার জন্য মানে বার করেছি। আর বড় বড় যেগুলো বিছনার চাদর, সেগুলো বিছনার চাদরটা রেখে দিয়েছি, ওটা আবার পরের দিন কাচবো। আর এই বালিশের ওয়ার আর পর্দা টর্দা যেগুলো হালকা পাতলে, সেগুলো আজকে কেচে ফেলবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এদিকে রান্না হচ্ছে, অর্ধেক রান্না করেছি, যেমন ডাল সিদ্ধ করেছি, ভাত করা হয়ে গেছে। এদিকে পুঁই শাক এর পাতা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, বড়া করবো। আর এদিকে আলু চোখা করবো, সেই জন্য প্রেশারে সিটি দিয়ে নিয়েছি। তারপরে দেখো আমার জামা কাপড় বলতে বলতে কাচাও হয়ে গেলো, তোমাদের সাথে সবটা শেয়ার করিনি। তারপরে চলে এসেছি ঘরে, স্নান হয়ে গেছে, আর এখন সিঁদুর পরে নেবো, তারপরে কাজে লেগে পড়বো, মানে গোছানোর কাজে লেগে পড়বো। ওদিকে তো কেচে কুচে মেলবো, কিন্তু মেলার আগে এই যে এইগুলো যা আছে সমস্ত কিছু বালিশের ওয়ার পরে নেবো, বিছনা চাদর পেতে নেবো, পর্দা গুটিয়ে নেবো। আর এদিকে দেখো শাশুড়ি মার ঘরের সমস্ত কিছু তুলে নিয়েছে, ওগুলোও কেচে দিয়েছি। তো শাশুড়ি মার ঘরের আগে এগুলো চাদরগুলো পেতে নেবো। তো সকাল থেকে একবারও ক্যামেরার সামনে আসেনি, এখন বাজে হচ্ছে 1:45। তো এখন আসলাম, আর রান্নাবান্না অর্ধেক হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো হয়তো। এখন শুধু বড়া ভাজবো আর ডিমের মামলেট করবো, আলু মাখবো, আর ডালটা সোমবার দেবো, তাহলেই হয়ে যাবে। এগুলো সব গরম গরম খাওয়ার আগে করবো। আর যেটা কথা সেটা হচ্ছে, এখন অন্না ছিল বাড়িতে, আমি আর অন্না ছিলাম, কেউ নেই, সবাই সবার দরকারে একটু বাইরে গেছে। তো সেজন্য আমি আর অন্না ছিলাম, আর অন্য এখন আন্টি বাড়িতে পড়তে চলে গেল, আর এখন আমি বাড়িতে একা। তো একাই সমস্ত ঘরের কাজটা কমপ্লিট করে দেবো। যেমন শাশুড়ি মার ঘরে বিছনাটা পাতবো, চাদর, আমার ঘরে চাদরটা পাতবো, জামা কাপড়গুলো মেলবো, সব তড়িটা নিয়েছি বাইরে। মেঘলা মেঘলা ওয়েদার, আবার কখন বৃষ্টি নামে যেন ঘরেই আনিয়ে দেবো। চলো ভিডিওটা দেখতে থাকো। তো এবার লেগে বললাম গোছানোর কাজে, তাড়াতাড়ি করে গুছিয়ে নেবো, কারণ কি বলতো, মেয়ে নেই, মেয়ে পড়তে গেছে, এদিকে ঝাড়া হাত পা, ঘরে কেউ নেই। তাড়াতাড়ি করে তারপর দিকে রান্নার অর্ধেক বাকি আছে, সেগুলো করবো, শ্বশুরমশাই আসবে, তার কি খেতে দেবো। তো সেই জন্য একটু তাড়াহুড়ো ছিল, তার জন্য আগে শাশুড়ি মার ঘরে চাদরটা পেতে ভালো করে ঘরটা গুছিয়ে নিয়েছে। এদিকে তোমাদের ভিডিওতে দেখাইনি, ঘর মোছা আমার কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এদিকে শাশুড়ি ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এদিকে চলে এসেছি আমার ঘরে, আর কি বিছনাটা পরিষ্কার করে নেবো, তারপর সমস্ত কিছু পরিষ্কার করবো। কারণ বিছনাটা পরিষ্কার করলে, চাদর পেতে টান করে পেতে রাখলে মনে হয় ঘরটা, আমার কাছে মনে হয় ঘরটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো দেখো বিছনার চাদরটা পেতে ভালো করে সব গুছিয়ে রাখলাম বিছনাটা। তারপরে চলে এসেছি এইগুলোর যে মানে ওয়ার্ড্রপ শোকেসের ওপরে যে কভারগুলো থাকে না, সেই কভারগুলো আমি ধুয়ে কেচে দিয়েছি। তো তার জন্য আবার নতুন কভার আমার আছে তোলা, সেইগুলোকে পেতে নেব। পেতে ভালো করে একটু গুছিয়ে নেব, মানে একটু মাঝে মাঝে একটু ঘরটা একটু চেঞ্জ করে গুছালে মনে হয় মনটাও একটু ভালো লাগে, ঘরটা দেখতেও একটু ভালো লাগে, চোখের সৌন্দর্য, এই আর কি। আমার কাছে তো তাই মনে হয়। আমরা দুদিন পর একটু ঘরটা চেঞ্জ করি, মানে এদিক সেদিক করি, এলোমেলো করি জিনিসপত্র, তাহলে একটু ভালো লাগে আমার কাছে, একঘেয়েমি লাগে না। তো সেহেতু দেখো আমি সমস্ত কিছু একটু মানে কাপড়, যেহেতু ওই কভারগুলো পাতবো, তার আগে সমস্ত কিছু ধুল ঝেড়ে ভালো করে পেতে নেব, তারপরে গুছিয়ে নেব। তো এইগুলো তাড়াহুড়া করছি। আর এদিকে দেখো বলতে বলতে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তারপরে দেখো ঘরের মধ্যে দড়িটা নিয়ে দিয়েছি, বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে হালকা হালকা, সেজন্য এখানেই জামা কাপড় সব মেলে দিয়েছি, হালকা পাতলা যেগুলো কাজ কেচেছি তোমাদের বললামই। আর দেখো সকালে এনেছিলাম পাউডার লাড্ডু, খাবো বলে, কিন্তু খাওয়ার হয়ে ওঠেনি। আর ডিম এনেছি দোকান থেকে, আজকে ডিমের মামলেট করব। তো দেখো রান্নাবান্না করা হয়ে গেছে, তোমাদের সাথে সবটা শেয়ার করিনি। আর এদিকে বলতে বলতে রান্নাঘরও গোছানো হয়ে গেছে, চলে এসেছি। আলুর চোখা করেছি, আর ডাল সম্বাদ দিয়েছি পেঁয়াজ দিয়ে, এদিকে ডিমের মামলেট করেছি, আমি আর শ্বশুরমশাই খেয়ে নিচ্ছি। তারপরে চলে এসেছি সন্ধ্যাবেলা, মানে ঘুম থেকে উঠে একবারে সন্ধ্যাবেলা আমি আর অন্না, দেখো অন্নাকে দুধ খাওয়াচ্ছি, এদিকে পড়তে বসিয়েছি। তারপরে আর কি করব, এদিকে পড়তে বসানোর পরে যেটা কাজ, রাতেরবেলা রান্না। রাতেরবেলা গেছিলাম, সমস্ত কিছু রান্না ছিল, তো একটুখানি গরম টরম করে আমি আর অন্না খেয়ে নিয়েছি। ওর বাবা আসেনি এখনও, আর বাবা রাত্রেবেলা আসবে। তো বলতে বলতে ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকটাই দেখিয়ে ফেললাম সারাদিন ভিডিও, মানে সারাদিনে আমি যা যা করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই, টাটা অ্যান্ড গুড নাইট সবাই। তোমরা আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো।